ওম শান্তি, ওম শান্তি। সবাইকে নমস্কার। আমি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একজন ব্রহ্মাকুমারী বলছি। আচ্ছা, এর আগের দিনের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে রাজযোগ মেডিটেশন শেখানো হয়। এই রাজযোগ মেডিটেশনের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে 8টি শক্তিকে জাগিয়ে তুলতে পারি। আর এই শক্তির দ্বারা আমরা বিকারকে ধ্বংস করতে পারি। আমাদের মধ্যে কাম বিকার, ক্রোধ বিকার, লোভ বিকার, মোহ, অহংকার, হিংসা বিকার, এই বিকারকে আমরা ধ্বংস করতে পারি রাজযোগ মেডিটেশনের মাধ্যমে। নিজের মধ্যে কয়েকটি শক্তিকে জাগিয়ে তুলতে হবে। এই মেডিটেশন করলে অনেক শক্তি আমরা নিজের মধ্যে বাড়াতে পারবো। প্রথমেই তো আমাদের মনে রাখতে হবে যে আমি দেহ নই, আমি আত্মা। আত্মাই দেহকে পরিচালনা করে। আত্মা হলো দেহের মালিক। আত্মা দেহ থেকে বেরিয়ে চলে গেলে দেহ জড় পদার্থের মতো পড়ে থাকবে। সুতরাং আত্মাই হলো দেহের মালিক। এই আত্মার আবার একজন মালিক আছেন, তিনি হলেন পরমাত্মা শিব। তিনি ঈশ্বর, তিনি আল্লাহ, তিনি ভগবান, তিনি গড। আত্মা দেহ দ্বারা যা কিছু করে, ভালো বা মন্দ, অথবা সংকল্পের দ্বারা যা কিছু করে, আত্মার মালিক পরমাত্মা, তার কাছে কিছুই গোপন থাকে না। পরমাত্মা সব কিছু জানতে পারেন। তাই আমাদের সবাইকে খুব সাবধানে চলতে হবে। পরমাত্মার কাছে আমাদের কোনো কিছুই গোপন থাকে না, তিনি সব কিছু জানতে পারেন। প্রথম শক্তিটি হলো সহ্য শক্তি ও ধৈর্য শক্তি। রাজযোগ মেডিটেশনের মাধ্যমে এই শক্তিকে বাড়িয়ে তোলা সম্ভব। আজকাল মানুষের মধ্যে ধৈর্য শক্তির ও সহ্য শক্তির খুব অভাব। তাই রাজযোগ মেডিটেশন শিখলে এই শক্তিকে বাড়িয়ে তোলা সম্ভব। সহ্য শক্তি ও ধৈর্য শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে হবে। আমাদের জীবনে যা কিছু ঘটে সবই আমাদের কর্মের ফল, আমরা ভোগ করি। কর্ম এই জন্মের হতে পারে বা আগের জন্মের। কর্মফল আমাকেই ভোগ করতে হবে। প্রতিশোধের ভাবনাকে পরিবর্তন করে ক্ষমাশীল হতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যেই দেখা যায় কথায় কথায় প্রতিশোধ নেওয়ার একটা মনোভাব থাকে। সেই মনোভাবকে ধ্বংস করতে হবে, সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। প্রতিশোধের ভাবনাকে পরিবর্তন করতে হবে। যেমন এখানে অষ্টশক্তির কথা বলা হয়েছে, আমরা ধীরে ধীরে সবগুলো শক্তির কথাই জানব। আজ আমরা বলছি সহ্য শক্তির কথা। যেমন এখানে একটি পাকা আম গাছে মিষ্টি মিষ্টি পাকা ফল হয়ে আছে। একটি ছেলে পাকা আম গাছে ঢিল ছুঁড়ছে, তার বদলে গাছটি তাকে পাকা মিষ্টি ফল ফেরত দিচ্ছে। এখান থেকেই আমাদের শিখতে হবে ধৈর্য শক্তি ও সহ্য শক্তি কিভাবে নিজের মধ্যে ধারণ করতে হবে। গাছকে ঢিল ছুঁড়ছে, গাছ তার বদলে পাকা মিষ্টি ফল দিচ্ছে। আমাদের মধ্যেও এই ভাবনাকে নিয়ে আসতে হবে। সব কথায় প্রতিশোধ নেওয়ার মনোভাবকে নষ্ট করতে হবে। আমাদের মধ্যে ধৈর্য সহ্য শক্তিকে বাড়িয়ে ক্ষমাশীল হতে হবে। পরমাত্মার কাছে সব হিসাব থাকে। ভগবান বলেন, কর্ম করো তোমরা, আমি ফল দাতা। ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। সুতরাং কর্ম করার সময় সবার মনে রাখা উচিত
আমরা সকলেই এক পরমাত্মার সন্তান। তার কাছে আমরা সবাই সমান বিচার পাই। তিনি আমাদের মালিক, আমাদের পিতা। তার উপর বিশ্বাস ও ভরসা রাখতে হবে। যখন আমরা কর্মফল ভোগ করি তখন অধৈর্য হলে চলবে না। ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে এবং নিজের কর্মকে মেনে না নিয়ে অন্যের ওপর দোষ চাপিয়ে দেওয়া যাবে না। নিজের ভুলকে স্বীকার করে পরমাত্মার কাছে ক্ষমা চাইতে হবে। অহংকারকে বিসর্জন দিয়ে নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। বিশ্বাস রাখতে হবে মালিকের ওপর। বিনা কারণে মালিক কাউকে শাস্তি দেন না। ভগবানের কাছে আত্মসমর্পণ করলে তিনি ভবিষ্যতের উজ্জ্বল রাস্তা দেখাবেন। ঠিক আছে, তাহলে আমরা আজ জানতে পারলাম প্রথম শক্তিটি হলো আমাদের মধ্যে ধৈর্য শক্তি ও সহ্য শক্তিকে বাড়িয়ে তুলতে হবে, ক্ষমাশীল হতে হবে, কথায় কথায় প্রতিশোধ নেওয়ার ভাবনাকে পরিবর্তন করতে হবে, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। ঠিক আছে, এর পরের দিন আমরা দ্বিতীয় শক্তিটি নিয়ে আলোচনা করব। আজ এখানে রাখছি। সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি।